অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমাদের আমি বলি দেশের বিভিন্ন প্রজন্ম একসঙ্গে কাজ করছে। এখন দেশের রাষ্ট্রবাদীদের বিভিন্ন প্রজন্ম একসঙ্গে কাজ করছে। নতুন প্রজন্ম যারা টেক স্যাভি বলা হয়, যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, যারা একদম দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিজের বাড়িতে বসে পৌঁছে যেতে পারে, এই মুহূর্তে ন্যাশনালিস্ট কালেকটিভে তাদের কি রোল রয়েছে অরিত্র? যখন শত্রু মিথ্যাচার করে কোনো প্রমাণ ছাড়া, এবং এই দেশে বসে অনেকে সেটা বিশ্বাস করে বলে যে হ্যাঁ এই তো এত বড় ক্ষতি হলো, এত বড় এই হয়ে গেল, তাদেরকে তো এবার চোখ খোলার সময় এসেছে অরিত্র, হাতে হাত ধরার সময় এসেছে অরিত্র। কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় অরিত্র, বলো। দেখুন, গতকাল আপনাদের এই নিউজ রুম থেকে যে গ্র্যান্ড লঞ্চ হলো, তারপরে বহু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়াতে জানতে চেয়েছেন যে কি এই প্ল্যাটফর্মের কি প্রয়োজনীয়তা, সেটা খানিকটা সহজ করে বলি। প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের মানুষদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা গতকাল বলেছিলাম, যে ফ্র্যাটার্নিটি বা একাত্মবোধ। এই যে আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওদিক থেকে আসাম থেকে গুজরাট পর্যন্ত, বা মণিপুর কিংবা নাগাল্যান্ড থেকে গুজরাটের কচ্ছের রণ পর্যন্ত, এই যে বিরাট যে ভূমি, এই বিরাট ভূমির মধ্যে আমাদের মানুষের বহুবিধ বিচিত্র আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ট্রাইব, বিভিন্ন ক্ল্যান, বিভিন্ন কাস্ট, রকমারি, মানে এত ডাইভার্স ডেমোক্রেসি পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। কিন্তু আমাদের মধ্যে যেটা মিসিং, প্রত্যেকটা মানুষ তাদের ছোট ছোট ক্ল্যানের আইডেন্টিটিগুলিতে এত বেশি সীমিত হয়ে পড়েছি যে আমাদের ম্যাক্রো বা বাইরের যে বৃহত্তর অবজেক্টিভটা, সেটা কোথাও গিয়ে যেন সাইডলাইন হয়ে যাচ্ছে। আমি বাঙালি, আমি বাংলার জন্য কথা বলবো, আরেকজন বিহারি, তিনি বিহারের জন্য কথা বলবেন, কেউ গুজরাটি, গুজরাটের জন্য কথা বলবেন। কিন্তু বাংলা, বিহার, গুজরাট কিংবা মারাঠি যে কোনো জায়গা, কিংবা একজন মণিপুরের লোক, কিংবা একজন কাশ্মীরের লোক, কিংবা একজন কন্যাকুমারীর লোক, এই প্রত্যেকটা লোককে একটা জায়গায় আসতে হবে যখন সেটা ভারতবর্ষ নিয়ে কথা হচ্ছে। অরিত্র, একটু থাকো, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেব মণ্ডল, লেক টাউন থেকে, কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে আজকে কথা বলবো। দেববাবু, আপনাকে রিপাবলিকে স্বাগত। আমি কিশলয় বলছি, কিশলয়ের অগ্নিবাণে। আপনার বক্তব্য বলুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যাটস অফ টু ইউ অল কিশলয়, হ্যাটস অফ টু ইউ অল রিপাবলিক টিভি যেভাবে সাদাকে সাদা, কালোকে কালো বলে যাচ্ছে। আর মোদিজিকে হ্যাটস অফ জানাই এই কারণে যে মোদিজি সবসময় চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য, নট অনলি ফর দ্য নেক্সট ইলেকশন, অলওয়েজ নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করেন। কাজে হ্যাটস অফ টু ইউ অল, ফ্রম কিশলয় টু ময়ূক অ্যান্ড ইউ আর অর্ণব টু অল। অনেক ধন্যবাদ দেববাবু, অনেক ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন এবং এই ন্যাশনালিস্ট কালেকটিভ যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনারা থাকুন, যুক্ত হন, এবং আমরা সবাই একসঙ্গে এই লড়াইটা লড়বো। অনেক ধন্যবাদ। অরিত্র, কন্টিনিউ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা এটাই যে দু তিনটে সাজেশন আমি যেটা দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যারা এই প্ল্যাটফর্মটি মডারেট করছেন তাদের কাছে। আমাদের এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ, বছরের পর বছর ধরে আমাদের যে ইতিহাসগুলো শেখানো হয়েছে, সেই ইতিহাসগুলো, সংস্কৃতিগুলো সব কিছুতেই আমাদেরকে একটু হীনম্মন্যতায় ভোগায়। আমাদের সবসময় শেখানো হয় যে ভারতবর্ষে কিছু ছিল না, এখানে সব বুভুক্ষু লোকজন, ব্রিটিশরা এলো সেই জন্যে আমরা খেয়ে পড়ে বাঁচলাম, ব্রিটিশরা এলো বলে আমরা বিজ্ঞান শিক্ষা পেলাম। কিন্তু এই কথাগুলো পুরোটা ঠিক নয়। আমাদের দিনের পর দিন ধরে বহিরাগত শক্তি আসার আগে আমাদের নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, আমাদের এখানকার যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পাওয়া গেছে, তার ড্রেনেজ সিস্টেম আচ্ছা ওয়েস্টার্ন কান্ট্রির আধুনিক ড্রেনেজ সিস্টেমের থেকে বেশি। আমাদের এইখানকার যে পুরাণ, আমাদের এইখানকার যে আবিষ্কার, আমাদের এই আদি সভ্যতার যে সৃষ্টি, সেই সৃষ্টি অনেকাংশে পশ্চিমের সভ্যতার সৃষ্টির থেকে এগিয়ে রয়েছে। কিন্তু কোথাও গিয়ে এই ইতিহাসগুলো, এই সভ্যতাগুলো, এই চর্চাগুলো, সংস্কৃতিগুলো হারিয়ে গেছে। সেই কারণে এই প্ল্যাটফর্ম থেকে প্রথম যেটা করা উচিত, মানুষের মধ্যে ভারতবর্ষকে চেনানোর একটা উদ্যোগ নিতে হবে। এই ভারতবর্ষ কি ছিল, কি আছে, আমাদের ইতিহাসটা কি, কোথা থেকে দাঁড়িয়ে আছি। শুধু একটা ওয়েস্টার্ন, একটা গ্লোবালাইজেশনের মাধ্যমে পশ্চিম থেকে একটা হাওয়া এসছে মানেই আমরা হঠাৎ করে আধুনিক হলাম, তার আগে আমরা একেবারে অসভ্য বর্বর ছিলাম, তা কিন্তু নয়। এবং দ্বিতীয়ত, ভারতবর্ষের বুকে বসে হোক অথবা ভারতবর্ষের বাইরে থেকে হোক, আজকে সোশ্যাল মিডিয়া বলুন, টেলিভিশন মিডিয়া বলুন, বা অন্যান্য যে কোনো জায়গাতে, কিংবা মাউথ রেফারেল যেটাকে আমরা বলি,
ক্রমাগত ভারতবর্ষকে ছোট করে দেখানোর একটা উদ্যোগ কিন্তু বহিরাগত শত্রুদেরও রয়েছে, এবং বহিরাগত শত্রুর ডবল এজেন্ট হিসাবে এখানে রয়েছেন এরকম বহু মানুষদের রয়েছে। ফলে এই প্ল্যাটফর্মের উদ্যোগ হতে হবে যে প্রত্যেকটা জিনিসকে যাতে ভেরিফাই করা যায়, যে কারোর শেখানো ন্যারেটিভ, আমেরিকা কিছু ন্যারেটিভ বলে দেবে যে সেই অনুপাতে আমরা এখানে কিছুই ছিলাম না, আমেরিকা বললো বলে আমরা ঠান্ডা হয়ে গেলাম, পাকিস্তান অমুক বললো বলে আমরা ঠান্ডা হয়ে গেলাম। আপনি যে সঠিক কথাটা বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ওই দেশের মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলছেন নাকি সব রাফায়েল টাফায়েল ধ্বংস হয়ে গেছে, এগুলো কোথায় পাওয়া যাচ্ছে? বলছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে নিন। তার মানে একটা ডিফেন্স মিনিস্টার, তার কাছে কোনো ইনফরমেশন নেই, তিনি বলছেন সোশ্যাল মিডিয়া আইটি সেল থেকে বার করতে যে কোথায় আমাদের সেনাবাহিনী সব ছাড়খাড় হয়ে গেছে। ফলে এদের জয় হচ্ছে শুধুমাত্র টুইটার, টেলিগ্রাম আর ফেসবুক কমেন্টে, যুদ্ধক্ষেত্রে এদেরকে টিকতে পারবে না। ফলে আমার কনক্লুডিং রিমার্ক এইটাই যে আপনাদের এই প্ল্যাটফর্মটির মাধ্যম দিয়ে ভারত নিজস্ব আইডেন্টিটিটাকে প্রমোট করুক, এবং ছোট 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 যে আলাদা আলাদা মাইক্রো আইডেন্টিটিগুলো আছে সেইগুলোকে ভুলে গিয়ে রাষ্ট্র ভারতবর্ষ এবং ভারতবর্ষকে একত্রিত রাখার জন্য সবাই এক ছাদের তলায় এলে আমার মনে হয় একটা বেটারমেন্ট। সবাই এক ছাদের তলায় এসে একসঙ্গে কাজ করি। এবং তুমি এত পপুলার একজন অভিনেতা ছিলে, এবং সেই সমস্ত মানুষ যারা তোমায় পছন্দ করেন তারাও আজকে দেখছেন এবং তারাও অনুপ্রাণিত হচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।